বছরের ছেলেকে ঘুম পাড়িয়ে বেরিয়ে গিয়েছিলেন মা। ফিরে দেখেন সন্তান নেই। কান্নাকাটি শুরু করেন, চলে খোঁজাখুঁজি। পরে এলাকার বাসিন্দার চোখে পড়ে শিশুটিকে। প্রতিবেশী এক ব্যক্তির জানলায় সিঁদুর মেখে বসে রয়েছে সে, আর ওই প্রতিবেশী বলির প্রস্তুতি করছেন। তারপর শিউরে ওঠার মতো এমন ঘটনা ঘটেছে এই বাংলায়। পশ্চিম মেদিনীপুরের সারগা গ্রামের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জানা গিয়েছে অভিযুক্ত ওই ব্যক্তির নাম রঞ্জিত রুইদাস। গড়বেতা 3 নম্বর ব্লকের বাসিন্দা ওই শিশু। স্থানীয় সূত্র খবর, 5 বছরের শিশুকে তার মা ঘুম পাড়িয়ে রেখে চলে যায়। কিছুক্ষণ পরেই ফিরে এসে বাচ্চাকে না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন। চারিদিকে খোঁজাখুঁজির পর এক প্রতিবেশী দেখতে পান পাশের বাড়ির একটি বন্ধ রুমের জানালাতে বাচ্চাটি বসে আছে, গোটা গায়ে সিঁদুর মাখা। তড়িঘড়ি পরিবারের লোকজন গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে, আর তারপরই অভিযোগ তোলে রঞ্জিত রুইদাসের ওপর। স্থানীয়দের দাবি, তন্ত্রবিদ্যা শিখতে গিয়ে এই দুধের শিশুকে বলি দেওয়ার চেষ্টা করছিল রঞ্জিত। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। গড়বেতার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করেছে। উল্লেখ্য, বছরখানেক আগে থেকেই তান্ত্রিক বিদ্যা শিখছেন অভিযুক্ত ওই ব্যক্তি। বিগত বেশ কয়েক মাস ধরেই ওই রঞ্জিতের ওপর নজর রাখছিলেন প্রতিবেশীরা। শিশুটির মা বলেন, আমি ছেলেকে শুইয়ে দিয়ে আসি, কিছুক্ষণের মধ্যেই ঘরে ঢুকে দেখি ছেলের যতগুলো মাদুলি ছিল ততগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে, আর বাচ্চা নেই। এরপর খোঁজাখুঁজির পর দেখি বাচ্চাকে সিঁদুর মাখিয়ে রেখেছে। ওই লোকটা কামাখ্যা থেকে তন্ত্রবিদ্যা শিখে এসেছে। কি হয়েছিল আজকে, ঘটনা কি হয়েছিল? আজকে বাচ্চাটাকে আমি শুয়ে দিয়ে এসেছিলাম। তার আগের দিনে বাচ্চাটাকে শুয়েছি। তার মধ্যে আমার কাপড়টা খাটে রাখা ছিল। খাট থেকে নিচে নেমে দাউ দাউ করে জ্বলছে। এবার তার বাবা ঘরে যেয়ে দেখে যে দাউ দাউ করে জ্বলছে, আর বাচ্চাটাকে যেন পা ধরে টেনে আনছে, টেনে এনে আগুনটা ফেলবে সেই অবস্থা। সেই মুহূর্তে ঘরে ঢুকে যে দেখছে আগুন জ্বলছে, বাচ্চাটাকে যে হোক করে ধরে নিয়ে এসে আগুনটা নিমিয়ে এই যে কাপড় দিয়ে নিয়ে এসেছি। দিয়ে আজকে 5 মিনিটের মধ্যে আমি শুয়েছি, ঘুম করেছি, দিয়ে সেই বেরিয়ে এসে গ্লাসে করে কলতলে জল খেয়ে আমি ঘর ঢুকে দেখছি বাচ্চাটার নাই। বাচ্চাটার কাছে যতগুলো মাদুলি ছিল সব মাদুলিগুলো কাটা হয়ে বিছনায় পড়ে আছে, বাচ্চাটি নাই। গোটা ঘর গোটা পাড়া খোঁজা গেল, বাচ্চাটি নাই। দিয়ে এখানে যখন প্রচুর কান্দা গুল্লি পড়ে গেছে, তখন হচ্ছে বাচ্চাটা দেখছি সিঁদুর কাণ্ড হয়েছে ছাদে। মানে পাশের লোকে করছে, ওই রঞ্জিত রুইদাস ওই করছে। কি করে ও তান্ত্রিক বিদ্যা শিখছে। কামাখ্যা গেছিল, সেখান থেকে যত বিদ্যা শিখে এসছে। আজ আমার বাচ্চাটাকে নয়, আজ আমার পাড়ায় যে 2টা মোড়া মরলো, এখন 1 বছর হয়নি, তাদেরকেও সে মেরেছে। আর বলেছে 3 নাম্বার এই টাকা নিলে আমার কাজ সফল হবে। আরে সকালবেলা ঘরে আজকে অমাবস্যা আছে, ওই জন্য আরো বেশি ক্ষতি করার চেষ্টা করছে। আপনার নাম? পল্লবী দাস। ও কিছুই করেনি, ও কামাখ্যা গেছিল, যে সেখানে 1 মাস ছিল, থেকে সবকিছু শিখে এসছে। শিখে এসে কাউকে কিছু না করে আমাদের ঘরে ঝামেলা করছে। ওই কেমন করছে, আজকে টাকা চুরি হয়ে যাচ্ছে, কালকে জিনিস চুরি হয়ে যাচ্ছে, পরশু ছেলের ক্ষতি করছে। এই ছেলেটি এই কানে শুনতে পায়নি, এর কোমরে মাদুলি খুলে নিচ্ছে, এইরকম নানা রকম অশান্তি করছে। না আমাদের ঘরে নাই, কিন্তু ওর উপরে আছে, ওর ঘরে রয়েছে সবকিছু আছে। কি আছে আমরা সেইটা আমাদেরকে কি দেখতে দিয়েছে? আমাদেরকে তো দেখতে দেয়নি। কেমন রাখে? কেমন হাড় গুলা বলছে, এরকম হাড় আছে, আমরা জানি না। ওগুলো শালু কাপড় ঢাকা দিয়ে আছে। আর ওই একটি রোডের লোক আছে কি, রঞ্জন বিশ্বাস, ও দুপুর 4টা বাজে এসছে, দুজনে বেরিয়ে চলে যাচ্ছে ডাঙার দিকে, হাই মাঠের দিকে, হাই এদিকে সেদিকে, দিয়ে দুজনে শ্মশানে টিয়াচ্ছে, যত রকমের ওষুধ করছে। আপনার নাম? আমার নাম শান্তি দাস।